চ্যাপ্টার 12, ইনঅ্যাটেনশন হোয়াইল চ্যান্টিং, নাম অপরাধ প্রমাদ। তো এটাকে বলে প্রমাদ। প্রমাদ মানে হচ্ছে অমনোযোগ। প্রমাদ, টু বি ইনঅ্যাটেন্টিভ হোয়াইল চ্যান্টিং দ্য হোলি নেম। জয় জয় মহাপ্রভু জয় ভক্তগণ, জানাদেরও যাদেরও প্রসাদে করি নাম সংকীর্তন। হরিদাস বলে প্রভু হেতা সনাতনে, আর তো গোপাল ভট্ট দক্ষিণে ভ্রমণে। শিখাইল অপ্রমাদ শ্রীকৃষ্ণ ভজন, প্রমাদক অপরাধ করিলে গণন। হরিদাস ঠাকুর বলছে যে হে ভগবান ও শ্রীমন মহাপ্রভু, আপনি সনাতন গোস্বামীকে আর যখন দক্ষিণ ভারতে যাচ্ছিলেন গোপাল ভট্ট গোস্বামীকে এই নাম জপ করার সময় বা ভগবানের পুজো করার সময় যে অমনোযোগ হওয়া, এইটার ব্যাপারে আপনি বলেছিলেন। হ্যাঁ, যে অমনোযোগী হওয়া এটা একটা অপরাধ। এই অপরাধ এটার ব্যাপারে আপনি বলেছিলেন। হুম। তো এখানে ফুটনোটস আছে, ফুটনোটসে বলছে লর্ড চৈতন্য সেড টু সনাতন গোস্বামী, एको অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমেরও তরঙ্গ। বলছে ভক্তির অনেকগুলো আছে, অঙ্গ আছে। যেমন হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম, সাক্ষম আত্মনিবেদনম। অনেকগুলো অঙ্গ আছে। বলছে কেউ একটা অঙ্গের সেবা করছে বা অনেকগুলো অঙ্গ প্র্যাকটিস করছে, কিন্তু তার যখন নিষ্ঠা যখন তার মধ্যে চলে আসবে, নিষ্ঠা, তখন সে কিন্তু প্রেমের তরঙ্গ তখনই পাবে, তার আগে কিন্তু সে প্রেমের তরঙ্গ পাবে না। এখানে বলছে হোয়েন ওয়ান ইজ ফার্মলি ফিক্সড ইন ডিভোশনাল সার্ভিস, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি দৃঢ় নিশ্চয়ই ভাবে দাঁড়িয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উম, তার কিন্তু সমস্যা হবে, সে প্রেম পাবে না। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে। উদাহরণ উদাহরণ হচ্ছে যেমন একটা ধরো আমাদের দৈনন্দিন জীবনে দেখলে কি গাছ আছে, হ্যাঁ ধরো সাপোজ দেবদারু গাছ। দেবদারু গাছ বেঙ্গলে অনেক জায়গাতে হয়। যখন ছোট থাকে দেবদারু গাছ লাগানো হয়, তার যে কাণ্ডটা হয় ওটা খুব নরম হয়, বেশি সেরকম শক্ত হয় না। তো সেই সময় অনেকে ওটাকে বাঁকিয়ে দিতে পারে, অনেক উপড়ে দিতে পারে অনেক কিছু। বাট ওই দেবদারু গাছটায় তুমি যদি ডেলি জল ঢালো, তারপরে যখন ওটা ধরে নাও 6-7 বছর 8 বছর পরে অবস্থা যখন যাবে, তখন একটা বড় গাছ হয়ে যাবে দেবদারু। তার একটা সুন্দর শক্তপোক্ত কাণ্ড, হ্যাঁ গোড়া সবকিছু। তখন কিন্তু তুমি তাকে অত সহজে উপড়াতে পারবে না। বুঝতে পেরেছো? তো সেরকম ভাবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে এখন ভক্তিতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাদেরকে ভালো করে নাম জপ করতে হবে। যখন আমাদের সেই নিষ্ঠার স্তরে চলে আসবো, তারপরে কিন্তু আমাদের কেউ নাড়াতে পারবে না নিষ্ঠার পর। তখন আমরা ধীরে ধীরে যে লাভ অফ গড এর যে স্তর আছে সেদিকে আমরা আগের দিকে এগোবো। তো এখানে বলছে ফার্স্ট ওয়ান শুড অ্যাবান্ডন প্রমাদা অর ইনঅ্যাটেনশন। সেই জন্য আমাদেরকে সবার প্রথমে যে অমনোযোগী হওয়া, এই জিনিসটাকে আমাদেরকে দূরে সরাতে হবে। দেন ফেথ ইন দ্য প্র্যাকটিস অফ ডিভোশন সার্ভিস উইল টেক বার্থ উইদিন হিম। যদি আমরা কয়েক বছর, বহু বহু বছর ধরে যদি আমরা অমনোযোগী হয়ে জব করতে পারি, ঠিক আছে, মানে অমনোযোগী হওয়া হওয়া চলবে না, মানে মনোযোগ করে জব করতে হবে, সরি, অমনোযোগী হওয়া চলবে না, মনোযোগ করে জব করতে হবে। তাহলে কি হবে, আমাদের ভেতরে অ্যাকচুয়ালি যে ভক্তি ডিভোশনাল সার্ভিস, সেটা আমাদের জন্ম নেবে আমাদের হৃদয়ে। বুঝতে পেরেছো? তো আমরা আমরা অনেক সময় বারবার প্রশ্ন করি, আর আমার তো দীক্ষা হয়ে গেছে, সদ্গুরু শরণ গ্রহণ হয়ে গেছে, আমার গুরুদেব এত উচ্চকোটি বৈষ্ণব, হ্যাঁ না, আমাকে তুলসী মালা দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে, মালাতে এক মালা জপ করে দিয়ে দিয়েছে, আমি সব 4 নিয়ম 16 মালা করছি, এতদিন মালা করছি, তবু আমি নামে কোনো রুচি নেই, কোনো রুচি নেই, মেকানিক্যাল যেন চলছে রেলগাড়ি। তো এরকম কেন হচ্ছে? তার কারণ উত্তর হচ্ছে এইটাই, যে আমরা হচ্ছে মনোযোগ হয়ে জব করছি না। আমি যদি মনোযোগ হয়ে জব করি, তাতে দরকার হলে আমার যদি 2.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টাও লাগে ষোলোমালা জব করতে, হতে পারে মনোযোগ দিয়ে জব করলে আমার 2.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগতে পারে। কিন্তু আমাকে বুঝতে হবে আমি অ্যাকচুয়ালি জবটা করছি কেন, সেটা কারণ আমি এটা কি শুধু কমপ্লিট করার জন্য করছি, না আমি কিছু প্রাপ্তির জন্য করছি, ভগবানের প্রেম প্রাপ্তির জন্য, ভগবানের সেবা, ভগবানের খুশির জন্য। যদি আমাদের সেরকম টার্গেট থাকে, তাহলে কি হবে, তাহলে আমরা একটু টাইম ইনভেস্ট করবো, হ্যাঁ না? তাহলে ধীরে ধীরে যখন মনোযোগ ভাবে জব করবো, তখন কি হবে, আমাদের মধ্যে ভক্তি জেগে উঠবে। পুণ্য অপরাধ ত্যাজি সদা নাম লয়, তবু নামে প্রেম নাহি হয় তো উদয়। বলছে কেউ যদি অন্য অপরাধ যত আছে 10টা অপরাধ, যেমন বৈষ্ণবের নিন্দা করা, হ্যাঁ গুরুর অবজ্ঞা করা, গুরুর যা আদেশ, শ্রুতি শাস্ত্রের নিন্দা করা, হ্যাঁ হরিনামের মাহাত্ম্যকে কাল্পনিক ভাবা, এই যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো যদি কেউ ত্যাগ করে দেয়, তো তবু যদি তারপরেও যদি সে নাম গ্রহণ করে, তবু কিন্তু তার প্রেমের উদয় হবে না তার চিত্তে, যতক্ষণ পর্যন্ত কিন্তু
সে এই যে অমনোযোগ যে অপরাধ, এই অপরাধটাকে না ত্যাগ করতে পারছে, অমনোযোগী হয়ে জব করা এই অপরাধটা। তবে জানি প্রমাদ না মেতে অপরাধ, প্রেম ভক্তি সাধনেতে করিতেছে বধ। তখন আমাদেরকে বুঝতে হবে যে আমি 10টা অপরাধ ত্যাগ করে দিচ্ছি, তারপরে আমি নামে রুচি পাচ্ছি না, তার মানে অবশ্যই আমার এখনো ইনঅ্যাটেনশন, প্রমাদ বা অমনোযোগ বলে যে জিনিসটা সেটা আমার মধ্যে আছে, যেইটা আমাকে প্রেম ভক্তি পেতে আটকে দিচ্ছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রেম ভক্তি পাওয়ার রাস্তায়। প্রমাদ ও অনবধানে এই মূল অর্থ, ইহা হইতে ঘটে প্রভু সকল অনর্থ। তো বলছে প্রমাদ বা ইনঅ্যাটেনশন বা অমনোযোগ হওয়া ও ভগবান, এইটা হচ্ছে সমস্ত অনর্থের মেন কারণ, সমস্ত অনর্থের মেন কারণ। এইটাকে আমাদেরকে সরাতে হবে। ঔদাসীন্য জাড় আর বিক্ষেপ এ তিন, প্রকার অনবধান বুঝিবে প্রবীণ। বলছে এই যে প্রমাদ আছে বা অনবধান, এটা 3 ধরনের হয়, 3 ধরনের। এই 3 ধরনের কি কি হয় সেটাও এখানে বলছে। সবার প্রথমে বলছে ইনডিফারেন্স, তারপর বলছে ইনার্সিয়া, তারপর বলছে ডিস্ট্রাকশন। এই 3টে জিনিসের ডিসকাশন হবে, যাতে তোমরা বুঝতে পারো, আমরা যাতে বুঝতে পারি সবাই। তো বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তিন হরিনাম গ্রহণ করয়। বলছে কোন ভাগ্যে, বহু ভাগ্য ফলে কোনো জীবের যদি শ্রদ্ধা প্রাপ্ত হয়, বিশ্বাস আসে, তখন সেই হরিনাম জপ করা শুরু করে। ঠিক আছে? তো আমরা যখন জব করছি তার মানে অবশ্যই আমাদের মধ্যে শ্রদ্ধা আছে, এই নয় যে শ্রদ্ধা নেই, শ্রদ্ধা আছে, কিন্তু আমাদেরকে আরো আগে যেতে হবে। যত্ন করি স্মরে নাম সংখ্যার সহিতে, তবে নাম অনুরাগ হয়তো উদিত। One should carefully chant a prescribed number of holy names, then attraction for the holy name will arrive within him. বলছে যে আমাদেরকে যত্ন করি, যত্ন করি ও স্মরে নাম, স্মরে মানে স্মরণ করে, রিমেম্বারিং দ্য হোলি নেম, সংখ্যারও সহিত। বলছে যেমন এটার উদাহরণ দিয়ে যেতে পারে যে একটা যদি নবজাতক শিশু হয়, তাকে তার মা বা বাবা কত যত্নের সঙ্গে তাকে ধরে, তাই না? কত কত যত্নের সঙ্গে তাকে ধরে, তার যদি একটু কিছু কোথাও লেগে যায় তাতে চোট হয়ে যাবে। তো সেরকম ভাবে আমাদেরকে হরিনামকেও কিন্তু সেরকম ভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ না? সেটা বলছি যত্ন করি স্মরে নাম সংখ্যারও সহিতে, পুরো পারফেক্ট ভাবে গুনতে হবে যে 108টা আমরা করছি কিনা। ধরো আমরা মালা করতে করতে একটা একটা স্লিপ করে আরেকটা চলে গেল, সেই জন্য আমাদের আরো কিছু এক্সট্রা মালা জপ করা উচিত, একটা দুটো, যাতে যদি কোনো মালা ধরো কিছু খারাপ হয়ে যায় সেটা অ্যাটলিস্ট রিপেয়ারের জন্য। হ্যাঁ, তাহলে কি অ্যাটলিস্ট আমি ঠিকঠাক 16 মালা জপ করেছি। তবে নাম অনুরাগ হয়তো উদিত, তারা কি বলছে যত্ন করিস মোরে নাম সংখ্যার সহিত, তবে নামও অনুরাগ হয়তো উদিত। তবে কি হবে, আমাদের হরিনামের প্রতি অনুরাগ বা প্রেম উদয় হবে। যে পর্যন্ত অনুরাগ না হয় উদয়, সে পর্যন্ত যত্ন করি নাম সদালয়। যেই পর্যন্ত অনুরাগের উদয় হচ্ছে না, সেই পর্যন্ত আমাদেরকে যত্ন করে আহ আমাদেরকে হরিনাম নিতে হবে। যখন অনুরাগ মানে প্রেম, যখন নামের প্রতি প্রেম আমাদের উদয় হয়ে যাবে, তখন কিন্তু আমাদের মানে মনকে সংযম করাটা অতটা সমস্যা থাকবে না। কিন্তু আমাদের কাছে, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি বা আপনারা এখন কেউ আমেরিকায় যায়নি, ঠিক আছে? তো আমি ধরুন আমরা একসাথে 3জন মিলে আমেরিকা গেলাম, ঠিক আছে, আপনারা দুজন আর আমি। তো সেখানে গিয়ে ধরুন আমাদের গুরু মহারাজের একটা জায়গা আছে ফ্লোরিডা ওরল্যান্ডো, যেখানে ভক্তিচরণ স্বামী মহারাজ শরীর ছেড়েছিলেন। তো ওইখানে মন্দির তৈরি করেছেন। ওখানে ধরুন কিছু একটা নতুন আইটেম বানিয়েছে প্রসাদ, যেটা আমরা এখানে ইন্ডিয়াতে এখনো পাইনি। ঠিক আছে? তো আমরা এখন প্রথমে বলতে পারি যে আরে এটা কি জিনিস, এটা খাবো কি খাবো না। তো সেখানে ভক্ত বলছে যে আরে তুমি এটা খেয়ে তো দেখো একবার, তারপর বুঝতে পারবে। যে যখন আমরা খেয়ে দেখলাম, খেয়ে দেখছি যে খুব টেস্ট, খুব টেস্ট, এরকম খাবার তো আমি কোনোদিন খাইনি আগে। তখন যখন আমরা টেস্ট বুঝে গেছি, তখন আর আমাদেরকে বলতে হবে না তাহলে খাওয়ার জন্য, হ্যাঁ না? তারপরের দিন যখন আমাদেরকে দিয়ে দেবে আমরা আগে থেকে খেয়ে নেবো, তারপরে আবার আরো 1 প্লেট দরকার হলে চেয়ে নেবো, হ্যাঁ না? তো সেরকম ভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের হরিনামের প্রতি রুচি আসছে না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মনকে সংযম করা একটা বড় চ্যালেঞ্জ, বড় একটা সংগ্রাম। ঠিক আছে? কিন্তু যখন হরিনামের প্রতি রুচি চলে আসবে, প্রেমের উদয় হয়ে যায়, তখন কিন্তু সেই হরিনামটা চ্যালেঞ্জ থাকে না, সেটা একটা মধুর জিনিস হয়ে যায়, মধুর। ঠিক আছে? যখন শুদ্ধ ভক্তরা নাম জপ করে দেখবে, মায়াপুরে গেলে বা বিভিন্ন আমাদের মন্দিরে যখন শুদ্ধ ভক্তরা আসেন নাম জপ করেন, অনেকেই আছেন আমাদের মন্দিরেও আছেন। তো তাদের নাম আর আমাদের নামের মধ্যে অনেক তফাৎ আছে। তারা এত সুন্দরভাবে ষোলমালা জপ করেন, কোনো সমস্যা নেই, ষোলমালার পরে আরো এক্সট্রা হয়ে যায়। আর আমাদের ষোলমালা ঘোরাতে ঘোরাতে কি অবস্থা হয়, হ্যাঁ না? সেটাই।
তো তো এখানে বলছে ওই জন্য যে পর্যন্ত অনুরাগ না হয় উদয়, সে পর্যন্ত যত্ন করি নাম সদালয়। নিসর্গত লোকসব বিষয় আসক্ত, স্মৃতিকালে বিষয় অন্তরে অনুরক্ত। এভরিওয়ান ইজ ন্যাচারালি অ্যাট্রাক্টেড টু মেটেরিয়াল সেন্স অবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, when one remembers them one become attracted to sense object। এবারে এক একটা করে কারণ বলছে যে কিসের জন্য একটা ভক্তর নামে রুচি হয় না, সেটার কারণ এখানে এক একটা করে বলা শুরু করছে। সবার প্রথম কারণ বলছে যে স্বাভাবিকভাবে প্রত্যেকটা জীব ইন্দ্রিয় ভোগের বস্তুর প্রতি খুবই আসক্ত। যখনই সে সেটাকে মনে করে, তখন কি হয়, সে সেই ইন্দ্রিয় ভোগের বস্তুর প্রতি আসক্ত হয়ে যায়। তখন আর নামের প্রতি আর রুচি তার মনে আসে না। ঠিক আছে, নামের প্রতি রুচি আসে না। ইভেন সে যখন নাম জপ করে, তখনও সেই সব চিন্তাগুলো আসতে থাকবে না। ঠিক আছে, সেটা এখানে বলছি। রুচি যায় অন্য স্থানে, নাম উদাসীনা, নাম চিত্ত মগ্ন নহে জপে প্রতিদিনা। বলছে ইফ ওয়ান ইজ অ্যাট্রাক্টেড টু আদার থিং অ্যান্ড ইফ ইন্ডিফারেন্ট টু দ্য হোলি নেম। বলছে কারো মন যদি, মানে মনে রুচি আছে অন্যদিকে যাচ্ছে, আর নাম হচ্ছে অন্যদিকে যাচ্ছে, বুঝতে পেরেছো? মানে মুখ দিয়ে নাম জপ হয়ে যাচ্ছে, আর মনে রুচি অন্যদিকে আছে, নামের দিকে কোনো রুচি নেই। হ্যাঁ, ইফ ওয়ান ইজ অ্যাট্রাক্টেড টু আদার থিং অ্যান্ড ইন্ডিফারেন্ট টু দ্য হোলি নেম, ইভেন ইফ সাচ এ পারসন চ্যান্টস জাপা এভরিডে। যদি সে ডেলি জপ করে, বাট হিজ হার্ট উইল নট বি অ্যাবজর্বড ইন দ্য হোলি নেম। তার নাম, নামে কিন্তু হৃদয়ে এখনো লাগেনি, হৃদয়ে এখনো তার কিন্তু নামেতে নেই, হৃদয়টা এখনো অন্য কোনো জায়গাতে আছে। সেটা এখানে বলছে। চিত্ত একদিকে আরো অন্যদিকে নাম, তাহারও মঙ্গল কিসে হয় গুণধাম। খুব সুন্দর শ্লোক এটা। আমাদের যখন কিছুদিন আগে আমাদের গুরু মহারাজ হরিনাম চিন্তামণি ক্লাস দিচ্ছিলেন, অলরেডি কমপ্লিট করে দিয়েছেন পুরো বইটা, তো তখন এটা বলেছিলেন শ্লোকটা, খুব সুন্দর। চিত্ত একদিকে আর অন্যদিকে নাম, তাহারও মঙ্গল কিসে হয় গুণধাম। বলছে তার মনটা একটা অন্যদিকে আছে, হ্যাঁ, তার মন বা চিন্তা ভাবনা অন্যদিকে যাচ্ছে, আর তার মুখে হরিনাম চলে যাচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ হরিনাম চলে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে ভাবছি আরে আজকে কত টাকা ইনকাম করবো, ঠিক আছে, আজকে কি রান্না করবো, হ্যাঁ, আরে এত ঠান্ডা পড়ে গেছে, সূর্য উঠছে না, আমার তো কাপড়গুলো শুকাবে না ভিজে, হ্যাঁ না, কি হবে, ঠিক আছে, আর আমার এই সবজিটা আনতে হবে বাজার থেকে। আর এদিকে দেখতে 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 হঠাৎ করে এক মালা শেষ হয়ে গেল। এই চিন্তা করতে করতে। তাহলে আমাদের কি হচ্ছে, রুচি রুচি যায় অন্যদিকে, চিত্ত একদিকে আর অন্যদিকে নাম। তা তাহার মঙ্গল কিসে হয় কোনো ধাম। তাহলে তার মঙ্গল কিভাবে হবে? এরকম ভাবে যদি কেউ জব করে, তার মঙ্গল হওয়া খুব মুশকিল আছে। ঠিক আছে, লক্ষ্য নাম হইলে পূর্ণ, সংখ্যামালা গণি, হৃদয় নহিল রস বিন্দু গুণমণি। বলছে সেরকম ভক্ত যদি 1 লক্ষ মালা যদি ডেলি জপ করে নেয়, 1 লক্ষ মালা নয়, 1 লক্ষ নাম, সরি, কেননা হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতো, মানে হচ্ছে যে 192 মালা। ঠিক আছে, তাহলে 1 লক্ষ মানে আই থিঙ্ক 64 মালা, 64 রাউন্ড। ঠিক আছে, কেউ যদি 64 মালা ডেলি জপ করে নেয়, আর তার যদি মন অন্যদিকে থাকে, হ্যাঁ, আর হচ্ছে যে নাম অন্যদিকে যায়, তবুও কিন্তু সে একটা বিন্দু গুণমণীয় পাবে না, একটা বিন্দু রস আস্বাদন করতে পারবে না, সেটা এখানে বলছে। ইভেন দাও হি চ্যান্টস 1 lakh হোলি নেম, 64 রাউন্ড অফ হোলি নেম অন হিজ বিট, not a drop of taste for the precise jewel like holy name will be produced in their hearts। তবু হৃদয়ে বিন্দু গুণমণি, একটা রসের বিন্দু গুণমণি পর্যন্ত এলো না, ভাবো। এই তো অনবধান দোষেরও প্রকার, বিষয়ে হৃদয়ে প্রভু বড় দুর্নিবার। ও লর্ড, ইন দিস কাইন্ড অফ inattention is very difficult to stop। বলছে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে যে, মহাপ্রভু এই ধরনের যে অমনোযোগ যেটা আমাদের সঙ্গে হয়, এটাকে থামানো খুব মুশকিল। দ্য হার্ট ফ্রম বিং অ্যাট্রাক্টেড টু মেটেরিয়াল সেন্স সাবজেক্ট। বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের হৃদয় এখনো পর্যন্ত ইন্দ্রিয় ভোগের বস্তুর প্রতি আসক্ত আছে। ঠিক আছে, তাদের জন্য এটা খুবই মুশকিল। তো এখানে বলতেছে যে আমাদেরকে ইন্দ্রিয় ভোগের বস্তুর প্রতি যে আসক্তি, সেটাকে ছেড়ে আমাদেরকে কৃষ্ণের প্রতি আসক্তি তৈরি করতে হবে, কৃষ্ণের সেবার প্রতি, কৃষ্ণের ভক্তদের প্রতি, হ্যাঁ, কৃষ্ণের দর্শন, কৃষ্ণের গুণগান, কৃষ্ণের কীর্তন, সবকিছুর প্রতি। হ্যাঁ, যত্ন করিবারে বিধি। এখন বলছে যে দ্য প্রসেস অফ কেয়ারফুল চ্যান্টিং। এবারে এবারে হরিদাস ঠাকুর বলছে কিভাবে যত্ন করে নাম জপ করতে হয়। সাধু সঙ্গে স্বল্পকালে ছাড়িয়া বিষয়, নির্জনে লইলে নাম এই দোষ সয়। By associating with devotees, one quickly becomes free of material desire. Once the thought of material desire is destroyed, one may then chant the holy name in a secluded place। বলছে
যদি তোমার মনে এরকম অনেক বিষয় আছে, আসক্তি আছে, বিষয়ের প্রতি আসক্তি আছে, মন অমনোযোগ আছে, তাহলে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। উন্নত ভক্তদের সঙ্গ, তাদের সঙ্গে বসে জপ করতে হবে। হ্যাঁ, তাদের সঙ্গে বসে যখন আমরা জব করব, তাদের সঙ্গে যখন আমরা হরি কথা শ্রবণ করব, হ্যাঁ, তাদের সেবা করব, তখন আমাদের হৃদয়ের যে যত আসক্তি, এগুলো ধীরে ধীরে কমতে থাকবে, মেটেরিয়াল ডিজায়ার্স। হ্যাঁ, যখন তারপরে কি বলছে, ওয়ান্স দ্য থট অফ মেটেরিয়াল ডিজায়ার ইজ ডিস্ট্রয়েড, যখন এই যে জড় জগতে ভৌতিক আসক্তি বা ভৌতিক ভোগের চিন্তা ভাবনা, এগুলো যখন নষ্ট হয়ে যাবে, ওয়ান মে দেন চ্যান্ট দ্য হোলি নেম ইন এ সেক্লুডেড প্লেস, তখন সেই ব্যক্তি একলা জায়গাতেও যে বসে জপ করতে পারে। তার আগে পর্যন্ত আমাদেরকে বলছে এই জন্য সাধু সঙ্গে নাম জপ করতে। কেননা আমাদের মন অ্যাকচুয়ালি কিন্তু খুব চিটিং করে আমাদের সঙ্গে, কিন্তু মন খুব চিটিং করে আমাদের সঙ্গে, সেটা আমরা ভাবি মনের উপর বিশ্বাস করি, ভাবি মন যেটা বলছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মন আমাদেরকে চিট করে। আমাদের ধরুন ঘুম পায়, খুব খুব ঘুম পায় জবের সময়, আমি ভাবি যে অন্য কোথাও গিয়ে জব করবো, ঘুরে ঘুরে ঠিক হয়ে যাবে, ঘুম পাবে না। আমি একটা অন্য জায়গায় বসে একলা জব করবো, ঠিক হয়ে যাবে। তো সেখানে গিয়ে হয়তো আমরা হয়তো মোবাইল ঘাঁটতে পারি জবের সময়, সেখানে গিয়ে হতে পারে আমরা অন্য কিছু করতে পারি, জব এদিকে চলছে আর অন্য কিছু করছি। হ্যাঁ না? তো সেই জন্য আমাদের মনের কথা এখন শুনলে চলবে না, আমাদেরকে মনকে এখন মানে একরকম ভাবে জোর জবরদস্তি করতে হবে। মন এখন তো আমাদের মানে কন্ট্রোলে নেই না, আমাদের মন এখনো ভক্ত হয়নি, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, মন এখনো অভক্ত। তো সেই জন্য মনকে ভক্ত বানাতে গেলে এখন আমাদেরকে সাধু সঙ্গেতে নাম জপ করতে হবে। তারপরে যখন সাধু সঙ্গে নাম জপ করে করে, তারপরে যখন আমরা মানে মনটা স্থির হবে, তখন মানে সেই বহু বছর পরের কথা এখন, তারপরে কি হয়, তখন যদি কেউ কোনো ভক্ত একলা স্থানে বসে জপ করে, কোনো অসুবিধা নেই, তার সেখানে বসে বসে সুন্দরভাবে জপ করে নিবে। যেমন আমাদের গুরু মহারাজেরা, আমি উজ্জয়িনী গেছিলাম, তখন মহারাজ আমাদের দীক্ষা দিয়ে যেদিন দিয়েছেন তার পরের দিন, তখন রাধানাথ স্বামী মহারাজ আসবেন, তার সেবা টেবা অনেক কিছু ছিল মহারাজের। তো মহারাজ একদম সকালবেলা জব কমপ্লিট করার জন্য দরজা লাগিয়ে রুমের ভিতরে বসে 16 মালা কমপ্লিট করছে, কারণ কারো কোনো সাড়া দেবেন না যখন 16 মালা কমপ্লিট না হচ্ছে। তারপর 16 মালা কমপ্লিট হয়ে গেল, তারপর থেকে পুরো দিন সেবা মহারাজ, একদম মহারাজ নিজে হাতে রাধানাথ স্বামী মহারাজের সেবা করছিলেন। তো তো সেটা এখানে বলছে যে যেন সাধু সঙ্গে আমাদেরকে নাম জপ করতে হয়। তাতে কি হবে, এইগুলো ধীরে ধীরে কমবে। ক্রমে ক্রমে কৃষ্ণ নামে চিত্ত হয় স্থির, নিরন্তর নামের রসে হয়তো অধীর। এরকম ভাবে সাধু সঙ্গে নাম জপ করতে করতে, নাম জপ করতে করতে, সাধু সঙ্গেও যখন নাম জপ করবো, তখন আমাদেরকে শুনে শুনে নাম জপ করতে হবে, আমাদের প্রত্যেকটা নামকে শুনতে হবে। যদি আমরা আমাদের মনে হয় যে না, অন্য লোকের হরিনামের আওয়াজ খুব জোরে হচ্ছে, আমার নিজের নাম শুনতে পাচ্ছি না, তাহলে আমাদেরকে কানে প্লাগ ব্যবহার করতে হবে, ইয়ার প্লাগ পাওয়া যায়, ছোট ছোট রাবার টাইপের প্লাগ, প্লাগ লাগিয়ে নিতে হবে কানেতে, যাতে আমরা শুনতে পাই। ঠিক আছে? তো সেটা এখানে বলছে, এরকম ভাবে ধীরে ধীরে আমরা যখন ভালোভাবে নাম জপ করব মনটাকে স্থির করে, হ্যাঁ, তখন মনটাকে স্থির করার চেষ্টা করব, এভাবে নাম জপ করব, তখন ধীরে ধীরে মনটা কন্ট্রোলে আসবে, মন সংযম হবে। দেন ওয়ান ইজ অলওয়েজ ইনটক্সিকেটেড বাই টেস্টিং দ্য নেক্টার অফ দ্য হরিনেম, তখন ধীরে ধীরে তার হরিনামের প্রতি রুচি জাগবে, রুচি আসবে। তখন তার মনে হবে যে আমি আরো বেশি করে নাম জপ করি। সে 16 মালাতে করে থেমে যাবে না, সে সে বলবে যে না, আমি আরো বেশি করি, আমি 20 মালা জপ করি, আমি 22 মালা জপ করি, 25 মালা জপ করি, সেরকম বলবে। ঠিক আছে? তো তুলসীর সন্নিকটে কৃষ্ণ লীলা স্থানে, সাধু সন্নিধানে বসি সপ্তত বিধানে। হ্যাঁ, তো এটা খুব সুন্দর শ্লোক আছে। ক্রমে ক্রমে কাল বৃদ্ধি করি সেই নাম স্মরে, অতি শীঘ্র বিষয়েরও ছন্দ হইতে তারে। বলছে এখানে হরিদাস ঠাকুর কতগুলো উপদেশ দিচ্ছে আমাদেরকে। প্রথম উপদেশ হচ্ছে তুলসী দেবী, বৃন্দা দেবী, তার সামনে বসে আমাদেরকে নাম জপ করতে হয়। সেই জন্য আমাদের মন্দিরে টেম্পল হলে আমরা দেখি যে মাঝখানে বৃন্দা দেবীকে রেখে তার সামনে বসে আমরা নাম জপ করি। ঠিক আছে? অ্যাকচুয়ালি নাম জপ করার আগে আমাদের উচিত বৃন্দা দেবীকে প্রার্থনা করা। ঠিক আছে? আহ, দত্তাধিকারী বিশ্বভানুপুত্র কৃষ্ণস্য বিনা বৃন্দাবনধন্য ধামনি। হ্যাঁ, তো যে রাধারানী, শ্রীমতী রাধারানী বৃন্দা দেবীকে, তুলসী মহারানীকে পুরো বৃন্দাবনের ইনচার্জ বানিয়ে দিয়েছেন, সবকিছু হ্যান্ডেল করার, কৃষ্ণের সমস্ত কিছু লীলা শক্তি। ঠিক আছে? বৃন্দা দেবী কৃষ্ণের লীলা শক্তি, তো সমস্ত কিছু। তো সেই বৃন্দা দেবীকে আমাদের প্রার্থনা করা উচিত, যাতে আমরা ভালো করে নাম জপ করতে পারি, তার আশীর্বাদে, কৃপাতে আমাদের নাম জপ ধীরে ধীরে শুধরাবে। স্টেইং ইন এ হোলি প্লেস, লর্ড কৃষ্ণস পাস টাইমস, ভগবানের লীলাস্থলে নিবাস করা। এই সম্বন্ধে বলবো যে আমরা যদি প্রভুপাদের লেকচার আপনার শুনেন, তাহলে বুঝতে পারবেন যে প্রভুপাদ আমাদের যে ইসকন দিয়েছে, এই ইসকন মন্দিরগুলো বৃন্দাবন আর মায়াপুর থেকে অভিন্ন। ঠিক আছে?
যেখানে ভগবানের নাম কীর্তনে ভক্তরা আছে, হ্যাঁ, সিন্মন্তি গায়ন্তি গিনন্তি সাধবা, হ্যাঁ না? তো সেই যে জায়গাগুলো আছে না, তো সেই জায়গাগুলো হচ্ছে বৃন্দাবনের মায়াপুর থেকে অভিন্ন। তো আমরা অলরেডি ভগবানের লীলাস্থলীতে আছি, এটা গৌর মন্ডল ভূমি। অ্যাসোসিয়েটিং উইথ দ্য সেন্ট্রি ডিভোটিস, সাধু সাধু ভক্তদের সঙ্গ করা, যারা অ্যাকচুয়ালি সেন্ট্রি ডিভোটি বা সাধু ভক্ত। ফলোইং দ্য এক্সাম্পল অফ দ্য গ্রেট সেন্স, মহান যে আচার্য তাদের পদাঙ্ক অনুসরণ করা, মানে আমাদের গুরুবর্গ যেমন ভাবে ভক্তি আগে গেছে, যেরকম যেরকম পালন করছে সবকিছু, আমার চেষ্টা করছি সেগুলো ফলো করা। ওয়ান গ্র্যাজুয়ালি স্পেন্ডস মোর অ্যান্ড মোর টাইম থিঙ্কিং অফ দ্য হরিনেম। আর আমাদেরকে কেমন ভাবে আমরা জব করছি সেটাকে নিয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত, যে আমি কিভাবে আজকে জবটা করলাম। ভেরি সুন ওয়ান অ্যাবান্ডেন্স থিঙ্কিং অফ মেটেরিয়াল সেন্স অবজেক্ট। খুব শীঘ্রই কিন্তু সে সেই ভক্ত ভৌতিক ভোগ বাসনার বৃত্তি চিন্তা ভাবনা করা ছেড়ে দেবে, ধীরে ধীরে সে নামের প্রতি আসক্ত হবে। এখানে বলছে যদি আমরা আগের জিনিসগুলোকে পালন করি তাহলে, ঠিক আছে। অথবা নির্জনে বসি স্মরি সাধু রীতি, ইন্দ্রিয় বিধান করে নামে করে মতি, or living in a secluded place, remembering the holy name, acting in a saintly way, and controlling the senses, one may fix his mind on the holy name. অ্যাকচুয়ালি এটা অনেক উচ্চ স্তরে আছে, এখন আমরা সেই স্তরে আসিনি। এখানে যে শ্লোকটা বলেছে, বলেছে একটা নির্জন স্থানে বাস করতে, যে সেখানে থেকে আমাদেরকে হরিনামের ব্যাপারে চিন্তা করতে, হরিনামের উপর মনোনিবেশ করতে, পুরো সাধু বৃত্তি করতে, তারপরে ইন্দ্রিয় সংযম করতে। এইভাবে আমাদের ধীরে ধীরে মন সংযম হয়ে হরিনামের উপরে চিত্ত স্থির হবে। কিন্তু এখনো আমরা নির্জন স্থানে নির্জন ভজন করার স্তরে এখনো আসিনি। সেজন্য আমাদেরকে ভক্ত সঙ্গেই ভজন করতে হবে, তাই না? সেটাই। সত্তরে স্তবরে নামেতে নিষ্ঠা, রুচি ক্রমে হয় অদাসীন্না, দোষ তারে ক্রমে হয় সয়। Quickly one attains first faith, then gradually attains to the holy name, attraction to the holy name. Gradually the fault of indifference is destroyed. বলছে ধীরে ধীরে সেই ভক্ত কি হবে, প্রথমে বিশ্বাস পাবে, বিশ্বাস, ফেথ, হরিনামের উপর বিশ্বাস। যখন সে সাধু সঙ্গে নাম জপ করবে, হ্যাঁ, আর অমনোযোগী হওয়া এইসব জিনিসগুলোকে ছেড়ে দেবে, মনোযোগ হয়ে জপ করার চেষ্টা করবে, প্রথমে কি পাবে সে, প্রথমে সে পাবে হরিনামের উপর বিশ্বাস। তারপরে গ্র্যাজুয়ালি অ্যাট্রাকশন, তারপরে ধীরে ধীরে আসক্তি পাবে হরিনামের প্রতি। গ্র্যাজুয়ালি দ্য ফল্ট অফ ইনডিফারেন্স, তারপরে যে তার একটা ইনডিফারেন্স যে কথাটা বলেছে তার মানেটা আমি জাস্ট চেক করছি এখানে। ইনডিফারেন্স, ঔদাসীন্য, ঔদাসীন্য, হ্যাঁ, ঔদাসীন্য বাংলাতে বলে ঔদাসীন্য। ঔদাসীন্য মানে কোনো কেয়ার নেই, কোনো যত্ন নেই, বুঝতে পেরেছো? কোনো কেয়ার নেই, কোনো যত্ন নেই। তো সেই যে জিনিসটা হরিনামের প্রতি, সেইটা ধীরে ধীরে চলে যাবে, সেটা এখানে বলছে। হুম। Quickly one attains first faith, then gradually attraction to the holy name, gradually the fault of indifference is destroyed. যখন তার বিশ্বাস চলে আসবে হরিনামের উপরে, যখন তার হরিনামের প্রতি আসক্তি আসবে, তখন ধীরে ধীরে এই যে হরিনামের প্রতি যে কোনো কেয়ার নেই, একটা যাতা ব্যাপার, এই জিনিসটা ধীরে ধীরে চলে যাবে। যারও যে অনবধান অলসেরও মনে, তাহে রুচি নাহি হয় শ্রীনাম গ্রহণে। When the mind becomes lazy, one may be inattentive because of inertia. Because of that, one will not be attracted while chanting the holy name. বলছে যখন আমাদের মনটা খুব কুঁড়ে হয়ে যায়, কুঁড়ে, বিকাম লেজি, হ্যাঁ, ওয়ান মে বি ইনঅ্যাটেন্টিভ, তখন হতে পারে আমরা অমনোযোগী হয়ে যাই। ঠিক আছে, অমনোযোগী। কেননা উম, যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যেখানে যেখানে মন চঞ্চল হয়ে এখানে ওখানে চলে যাবে, তখন সেই মনকে সেখান থেকে ধরে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে এসে আবার হরিনামের উপর লাগাতে হবে। তো সেইরকম ভাবে সেই জিনিসটা করার জন্য কিন্তু আমাদেরকে একটা এফোর্ট দিতে হবে, একটা পরিশ্রম করতে হবে মনটাকে ধরে আনার জন্য। কেন? মনটার পিছনে কোনো দড়ি লাগানো নেই যে তুমি দড়িটা ধরে টেনে এনে নিয়ে চলে আসো, তুমি মনটাকে দেখতে পাচ্ছ কিছু, সেরকম নয়। তোমাকে একটা লিটারালি এটা ইন্টারনাল ওয়ার্ক, এটা একটা মাথার ভেতরে একটা কাজ, একরকম ভাবে। ওকে। তো কিন্তু এখানে আমাদেরকে সেটা করতে হবে। এখানে বলছে যে when the mind becomes lazy, যখন একজন ব্যক্তির মনটা খুব কুঁড়ে হয়ে যায়, সে ভাবে যে আমার তো মনোযোগ করে কি লাভ আছে, আমি যা হোক করে নামটা জপ করে নিই। আমার এখন আধা ঘন্টা আছে, আধা ঘন্টায় 4 মালা, পরের আধা ঘন্টায় 4 মালা, তারপরে আর 1 ঘন্টাতে আছে আর 8 মালা, 16 মালা, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বাস। আর যদি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয় না, লাস্টে একটু স্পিডটা বাড়িয়ে দেবো, যে যা হোক করে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।
স্পিড এখন 60-এ চলছে, পরে 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন হয়ে যাবে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে, মাঝখানে দুটো হরে হরে মিসিং হবে। ঠিক আছে, হুম। তো এরকম ভাবে আমাদেরকে নাম জপ করা অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। তাহলে কি হবে, আমাদের এরকম আগে যেরকম বলেছে না, লক্ষ নাম জপ হয়ে যাবে, আর কোনো বিন্দু গুণমণি, কোনো এক এক ফোঁটা বিন্দু রসও আমরা পাবো না, হয়ে যাবে। সেটা এখানে বলছে। তো at the time remembering the holy name one will try to finish quickly, বলছে স্মৃতিকালে পুনঃশীঘ্র বিশ্রাম ও প্রয়াস, এই দোষ, এই দোষ নাম রস না হয় প্রকাশ। At the time of remembering the holy name one will try to finish quickly, because of this fault the nectar of the holy name will not be manifest। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। বলছে কেউ যখন হরিনামকে স্মরণ করছে, সাক্ষাৎ রাধা কৃষ্ণকে স্মরণ করছে, হরিনাম আর রাধাকৃষ্ণ অভিন্ন। ঠিক আছে, তো যখন কেউ হরিনামকে স্মরণ করছে বা রাধাকৃষ্ণকে স্মরণ করছে, সে যদি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করে মালাটাকে, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করে মালাটাকে, তাহলে সেটাও একটা অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে। একটা অপরাধ এখানে, মানে এটা অফিসিয়ালি 10 নাম অপরাধ বা 11 অপরাধের মধ্যে নেই, কিন্তু এখানে হরিদাস ঠাকুর বলছে ওটাও একটা অফেন্স। ঠিক আছে, ওটাও তো বলছে, সেই যে একটা অফেন্স বা ত্রুটি, ত্রুটি হরিনামের ত্রুটি, যে তাড়াতাড়ি সে শেষ করতে চাইছে, সেটার জন্য কি হবে, তার হরিনামের যে অমৃত, নাম অমৃত, সেই অমৃতটা তার হৃদয়ে প্রকাশ হবে না, এখানে বলছে। তো আমি আমি এই জন্য বলি, মানে এখনো তো আমি নিজেও স্ট্রাগল করছি, কারণ আমি যখন জব করি আমারও দমে ঘুম পায়। তার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে ধরো, যে মন্দিরে যে, মানে বলা আছে আমাদেরকে প্রথমে বাবু হয়ে ঠিকঠাক করে বসতে হবে। আমাদের যে পায়ের যে বুড়ো আঙুলগুলো, ওগুলোকে যেন পায়ের তলায় ঢুকে যায় সেরকম ভাবে, মানে একদম পুরোপুরি পদ্মাসনে বসতে হবে। ঠিক আছে, তারপরে একদম সোজা করে, মানে কুঁজো হয়ে বসলে চলবে না। এই দুটো পয়েন্ট আছে। ঠিক আছে, এরপর আমাদেরকে মনটাকে স্থির করতে হবে আমাদের গুরুদেবের উপরে, তারপরে রাধা কৃষ্ণের উপরে, বৃন্দাদেবীকে প্রার্থনা করতে হবে, এইভাবে আমাদেরকে নাম জপ শুরু করতে হয়। এর ব্যাপারটা কি, ধরুন আমরা একটা আসনে বসছি মন্দিরে, টেম্পল হলে, সেই আসনটায় ধরুন রাত্রিবেলা কেউ লোক ঘুমাচ্ছিল, তার মানে কি সেটা তো অলরেডি তমগুণে চলে এসছে। সেটাতে তুমি যত বড় সাধু ব্যক্তিকে বসিয়ে দাও, সবারই ঘুম আসবে, একদম গ্যারেন্টি। এক লাইন দিয়ে সবাই ঘুমাবে। তো তো হ্যাঁ, বলুন। বল- ওই আসনগুলোতে বসলে ঘুম পায়, কিন্তু যেগুলো ওই এমনি ওই কুরুশ কাঠি যে আসনগুলো না, হ্যাঁ 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 ওগুলোতে ঘুম পায় না, আমি দেখেছি, কেন হ্যাঁ হ্যাঁ ওগুলো হ্যাঁ, ঘুম। তো সেই জন্যে ইভেন শাস্ত্রতে বলা আছে, যখন কোনো যোগ অভ্যাস করা হয়, তখন হয় হরিণের চামড়ার উপরে বসতে, আর নাহলে হচ্ছে যে কুশাগ্রাসের উপর বসতে। ঠিক আছে, তো এই যে কুশকাঠির আসন যেগুলো, ওগুলো পারফেক্ট। অ্যাকচুয়ালি ঠান্ডা লাগে, বাট আমি তবুও দেখেছি যদি কোনো আসন যদি প্রপার ধোয়া থাকে ঠিকঠাক, তারপরে যদি কেউ না খায় বা না ঘুমায়, তাহলে সেই আসনের উপরে বসে যদি তুমি জব করো, তোমার অনেকটা বেটার হবে জব। কিন্তু আমরা যদি এরকম আসনে বসে বসে জব করি, যেটাতে রাত্রে লোক ঘুমাচ্ছে নিচে পেতে, তো তাতে কি হবে, পুরো তমগুণে চলে যায় আসলে। ঠিক আছে, তো ওর জন্য অনেক সময় এফেক্ট হয়। কিন্তু তবুও আমাদের চেষ্টা করা উচিত যে, না আমি ঘুমিয়ে ঘুমিয়ে এমন টাইম কাটিয়ে দিলাম, যে আমি ভেবেছিলাম যে 6:30 থেকে 7:30 পর্যন্ত আমার প্রায় কত হবে, 6 মালা, 6 মালা, সরি 6 মালা না, 3 3 6, আর এক 7 মালা, 7 মালা জব হবে সাপোজ। তো 7 মালা বা 8 মালা জব করার টার্গেট ছিল, কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়ে সেটা হয়েছে 5 মালা। ঠিক আছে, এবার আমাকে 7টার সময় আমাকে ডিটিতে সেবা করতে যেতে হবে। আমি তাড়াহুড়ো করে বাকি আধা ঘন্টা যা করে রকেট চালাচ্ছি, রকেটের মতো স্পিডে। সেরকম রকেট চালানো উচিত নয়। ঠিক আছে, বাকি আধা ঘন্টায় উচিত অ্যাটলিস্ট আমি কিছু কোয়ালিটি মালা জপ করি, যাতে আমার অ্যাটলিস্ট 2 মালা অ্যাটলিস্ট ঠিকঠাক জপ হয়, অ্যাটলিস্ট 2 মালা 3 মালা। হ্যাঁ না, তার না এই নয় যে আমি রকেটের মতন জপ করে আমি 4 5 মালা আরো করে দিলাম, যে আমার মালাটা জাস্ট শেষ হয়ে গেল, এতে কিন্তু লাভ হয় না। সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এখানে বলছে যে অন্য কার্য বৃথা কালে না হয় যাপন, সাধুগণে ইহা চিত্তি স্মরে অনুক্ষণ, মন স্মরে রসে মজে অন্য নাহি চায়, সেই রূপ সাধু সঙ্গে এই দোষ যায়। ওয়ান হু ডাজ নট ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস, যে ভক্ত বেকার কাজে সময় নষ্ট করে না, হু অ্যাসোসিয়েটস উইথ সেন্ট্রাল ডিভোটিস, যে সাধুদের সঙ্গ করে, অ্যান্ড মোমেন্ট আফটার মোমেন্ট রিমেম্বার দ্য হোলি নেম, যে প্রত্যেক মুহূর্তে হরিনামকে স্মরণ করে, উইল ফাইন্ড হিমসেলফ প্লাংড ইনটু দ্য নেক্টার অ্যাজ হি রিমেম্বার্স দ্য হোলি নেম, সে যত হরিনামকে স্মরণ করবে, সে তত অমৃতের আস্বাদন করবে। হি উইল নট ডিজায়ার এনিথিং এলস, সে আর কোনো কিছু আশা করবে না। ইন দিস ওয়ে, ইন দ্য অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, দিস ফল্ট উইল গো অ্যাওয়ে। এখানে বারবার বলছে, সাধু সঙ্গে নাম জপ করলে, সাধু সঙ্গে যদি আমরা মনকে কন্ট্রোল করে
মনকে জোর করে কন্ট্রোল করে মনোযোগের হয়ে যদি আমরা নাম জপ করি, তাতে কি হবে, ধীরে ধীরে বছরের পর বছর করতে করতে আমাদের মনের উপর সংযম আসবে, আর এই সমস্ত অপরাধগুলো ধীরে ধীরে চলে যাবে। এখানে হরিদাস ঠাকুর পার্সোনালি আমাদেরকে অ্যান্সার দিচ্ছে কি করে আমাদের অসুবিধা, নামের যে প্রবলেম, সেগুলো যাবে। অন্নেসিয়া সেই রূপা সাধু সঙ্গ করে, তদ অনুকরণে চিত্ত যারা জাড্য পরিহারে। If one seeks out saintly devotees and follows them, then he will defeat the fault of inertia in the heart. ঠিক আছে? তো বলছে কেউ যদি সাধুদের সঙ্গ করার চেষ্টা করে, সাধুদের যদি যে উপদেশ সেটা যদি পালন করার চেষ্টা করে, তাহলে ধীরে ধীরে তার হৃদয়ে যে একটা ইনার্সিয়া আছে, ইনার্সিয়া, হ্যাঁ, তো সেই ইনার্সিয়া বলে জিনিসটা চলে যাবে। ইনার্সিয়া মানে মানে জবটা জাস্ট হয়ে যাচ্ছে। জবটা আমরা এতদিন ধরে জব জব করছি, জব করাটা একটা অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে, জব করা অভ্যেস হয়ে গেছে। তো কন্টিনিউ জাস্ট জব হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু তাতে সেরকম কোনো কোয়ালিটি নেই জবেতে। ঠিক আছে, তো সেই যে জিনিসটা সেটাকে বলে ইনার্সিয়া, সেই জিনিসটাও কিন্তু ধীরে ধীরে সাধু সঙ্গের ফলে চলে যাবে। অব্যর্থ কালত্ব ধর্ম সাধুর চরিত, দেখিলে দেখিলে তাহাতে রুচি হইবে নিশ্চিত। Saintly devotees naturally do not like to waste time in useless things. Observing their action, the follower will certainly become attracted to the holy name. বলছে আপনি যদি সাধু সঙ্গ করেন, দেখবেন সাধুদের মধ্যে একটা গুণ আছে, সেটা হচ্ছে অব্যর্থ কালোত্তম। একটা মুহূর্ত সে বেকার নষ্ট করে না ফালতু জিনিসে। ঠিক আছে, তো সেই গুণ যত আমরা দেখবো, তার যত আমরা গুণগান করব, এতে ধীরে ধীরে কি হবে, আমাদের নামের প্রতি রুচি বাড়বে। সেই জন্য আমাদের উচিত অ্যাকচুয়ালি আহ কোনো একজন বৈষ্ণবের ডেইলি গুণগান করা। এতে কি হয়, আমাদের যে পরমাত্মা আছে ভগবান, তিনি খুব খুশি হন আমাদের হৃদয় থেকে। এতে কি হবে, এতে আমাদের নামের প্রতি রুচি বাড়বে, যত আমরা বৈষ্ণবদের গুণগান করবো, বৈষ্ণবদের ভালো গুণগুলো দেখতে শিখবো। ঠিক আছে, একটা খালি খাতা করতে পারেন, তাতে ডেলি অ্যাটলিস্ট একটা বৈষ্ণবের একটা ভালো গুণ লিখতে পারেন। এরকম ভাবে আপনি ধরুন লিখলেন যে 30 দিনে 30টা গুণ আপনি লিখতে পারেন। তো এইভাবে বৈষ্ণবদের গুণগান করলে ভগবানও খুশি হয়, এতে আমাদের নামের রুচি বাড়ে। সো মনে হবে তাহা তাহা করি ইহারে স্মরণ, স্মরিবে গাইবে নাম, হয় ভাগ্যবান। ইন দিস ওয়ে হিজ হার্ট উইল বিকাম লাইক দেয়ার্স। এইরকম ভাবে সেই বৈষ্ণবদের কথা চিন্তা করে করে তার মনটাও কিন্তু সেই বৈষ্ণবের মতন হয়ে যাবে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা। আপনি একজন শুদ্ধ বৈষ্ণবকে সবসময় চিন্তা করুন, তার কথা ভাবুন, তারপর লেকচার শুনুন, তার লেখা বই পড়ুন। এরকম করতে করতে আপনার মনটা এত আপ্লুত হয়ে যাচ্ছে বৈষ্ণবের প্রতি, যে আপনার মধ্যেও কিন্তু তার যে কিছু কিছু গুণাবলী সেগুলো চলে আসে। তখন কি হয়, ধীরে ধীরে আমাদের মধ্যে নামের রুচি চলে আসে। আমি জাস্ট মনে করছি, আমি যখন হর্ষিত প্রভুর বাড়িতে গিয়েছিলাম, যখন ওনার মা মারা গেছিল, তখন আমি একটা বই পড়তাম, দ্য স্যাক্রেড ফরেস্ট অফ বৃন্দাবন ইন দ্য ওয়েস্টার্ন ব্যাংক অফ যমুনা। যমুনা নদীর পশ্চিম তীরে আহ সেই মহান ভূমি, জঙ্গল, বৃন্দাবন, বৃন্দাবন অরণ্য। সেই বইটা ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ লিখেছেন। তো সেই বইটা, এত সুন্দর বইটা লিখেছেন, শুধু এই নয় যে আমি বৃন্দাবন যাত্রা, বাট মানে তার ভক্তির কত ভাব কিরকম ভাবে করতে হয় সেটার উপর লিখেছেন। আমি সেই বইটা ডেলি পড়তাম তখন। তো সেটা পড়ে পড়ে আমি সারাদিন সেই বইটার উপরে চিন্তা ভাবনা করতাম, সবসময় একটা মেডিটেশন চলতো। তারপরের দিন যখন আবার জব করতাম, তার আগেও আবার পড়তাম একটু, 15 মিনিট 10 মিনিট। তো খুব সুন্দর জব হতো, জবের কোয়ালিটি অনেক বেস্ট। মানে হ্যাঁ, ইভেন আমি মনে করি যখন আমি লাস্ট ইয়ার যখন নবদ্বীপ মন্ডল পরিক্রমা অনলাইনে করি আমি, মানে মানস পরিক্রমা, তারপরে আমি যখন প্রত্যেকদিন সকালে জব করতাম, জবের কোয়ালিটি অনেক বেস্ট ছিল। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি আমরা যেরকম ভাবে আমরা ভক্তদের ব্যাপারে, ভক্তির ব্যাপারে চিন্তা ভাবনা করছি, কতটা আমাদের মনকে অ্যাবজর্ব করে রেখেছি, মনটাকে ডুবিয়ে রেখেছি, হ্যাঁ না? তাতে কি হয়, আমাদের মনটার পরিবর্তন হয়, চেঞ্জ ইন দ্য হার্ট, মনটা পরিবর্তন হয়, ধীরে ধীরে আমাদের নামের কোয়ালিটি বাড়তে থাকে। হ্যাঁ, throwing inertia and laziness of the heart far away, he will be eager to remember the Lord Krishna's holy name. তো প্রথমে বলছে সবসময় সে কি করবে, ভগবানের নামকে স্মরণ করবে, নাম জপ করবে, সেভাবে সে ভাগ্যবান হবে। তারপরে কি হবে, ধীরে ধীরে তার যে এই যে ইনার্সিয়া, ইনার্সিয়া মানে একটা জাড্য, তারপরে লেজিনেস মানে কুঁড়েমি হৃদয়ের, এই জিনিসগুলো সব চলে যাবে, দিয়ে সে সবসময় ভগবানের নামকে স্মরণ করবে। মনে হবে আজ লক্ষ নাম যে করিব, ক্রমে ক্রমে 3 লক্ষ নাম যে স্মরিব। তো এখানে অ্যাকচুয়ালি হরিদাস ঠাকুর যে স্ট্যান্ডার্ড বলেছে, সেই স্ট্যান্ডার্ড আমরা ফলো করতে পারবো না। হরিদাস ঠাকুর বলছে, সেই ভক্ত প্রথমে ভাববে যে আমি আজকে 1 লক্ষ নাম জপ করবো, মানে 64 মালা।
তারপরে ধীরে ধীরে তার এত নামে রুচি হয়ে যাবে যে সে ডেলি 3 লক্ষ নাম জপ করবে। মানে হরিদাস ঠাকুর নিজের স্তরে নিয়ে যাচ্ছে আমাদের। কিন্তু আমরা অ্যাটলিস্ট 16 মালা যদি ঠিক করে জপ করে নিই, ওটাই আমাদের সাকসেস। ওকে, 16 মালা। তো মিনিমাম 16 মালা, বাট তারপরে আমরা এক্সট্রা মালাও করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে ডিটারমিনেশন থাকা উচিত, ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা। হ্যাঁ না, যে আমি একদম ঠিকভাবে নাম জপ করব। হ্যাঁ, আমি যে ভক্তি করছি ভগবানকে খুশি করার জন্য, ভগবানের ভগবানকে আমি ভুলে গেছি এত জন্ম ধরে, তাকে আবার স্মরণ করার জন্য, তার সেবা করার জন্য। ঠিক আছে, আমি রাধারানী কৃষ্ণের কৃপা প্রাপ্তির জন্য। তো সেই যে মনোভাব, ত্রিনাদাপি শুনিছে না, এরকম মনোভাব নিয়ে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নাম জপ করতে হবে। যখন যখন আমাদের মন এখানে এখানে চলে যাবে, সেখান থেকে মনকে টেনে নিয়ে এসে হরিনামের প্রতি লাগাতে হবে। ঠিক আছে, তো এরকম ভাবে যত আমরা শুনে শুনে নাম জপ করব, তাতে কি হবে, ধীরে ধীরে এই যে আমাদের যে আহ অমনোযোগী হয়ে যে নাম জপ, এই যে অপরাধটা, এটা আমাদের শেষ হবে। ওকে, তো এই টপিকটা অনেক বড় আছে, আমি জাস্ট এখানে শেষ করছি এটা।